সম্ভাবনা অধ্যায়ের বল বা সংখ্যা নির্বাচন সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো। এই এমসিকিউগুলো অনেক মজার এবং অনেক সহজভাবে করা যায়। দেখো বলা আছে একটি বাক্সে 6টি নীল, 5টি সবুজ, 7টি হলুদ বল আছে। বাক্সটি থেকে নিরপেক্ষভাবে একটি বল তোলা হলে তা সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো মনে করো এরকম একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে 6টা আছে নীল বল, 6টা নীল বল লিখলাম, 5টা সবুজ বল আছে, 7টি হলুদ বল আছে। এখন বাক্সটি থেকে একটা বল তোলা হলো, সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার সাদা হওয়ার সম্ভাবনা কিভাবে বের করব? সেটা হলো যে আমরা সাদা আছে কয়টা? সাদা আছে, দেখো এখানে বল সাদা হওয়ার সম্ভাবনা কত? এখানে তো কোনো সাদা নাই, দেখো সাদা আছে নাই, তাহলে আমার সাদা নাই মানে 0 আছে হচ্ছে সাদা, তার মানে উপরে হবে হচ্ছে 0। আর আমার মোট বল কয়টি আমরা সেটা দেখব। 7 আর 5 যোগ করলে 12 হয়, 12 আর 6 যোগ করলে কত হবে? 18, তার মানে ভাগ হবে হচ্ছে 18, তার মানে 0 ভাগ 18, 0 ভাগ 18 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। দেখো অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, মনে করতে পারো যে প্রশ্ন হয়তো ভুল। দেখো একটা বাক্সের ভিতরে 6টা নীল, তারপরে 5টা সাদা এবং 7টি হলুদ বল আছে। এখন একটা বল তুললা, বলা আছে যে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, কিন্তু সাদা বল নাই। তার মানে সাদা বল নাই মানে কি? উপরে 0 হবে আর মোট বলের সংখ্যা, মোট বল আছে কয়টা? 18টা, সমান কত আসবে 0 ভাগ 18 মানে 0, তার মানে সাদা হওয়ার সম্ভাবনা হবে 0, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো একটি থলেতে 5টি লাল, 10টি সাদা, 15টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, দৈবভাবে মানে একটা মার্বেল তুমি দৈবভাবে নিলে, মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা সাদা আছে কয়টি? দেখো তো সাদা আছে হচ্ছে 10টি, যেটা বের করতে বলবে সেটা উপরে লিখবা, তার মানে সাদা আছে 10টি, উপরে লিখবো 10 আর নিচে লিখবা হচ্ছে মোট কয়টা মার্বেল আছে। তাহলে মোট কয়টা মার্বেল আছে? দেখো 5 আর 10 যোগ করলে কত হবে? 15, 15 আর 15 যোগ করলে কত হবে? 30, তাহলে 0 আর 0 কেটে দাও, তার মানে আসবে 1/3, তার মানে ক অ্যান্সার। একটি থলেতে 4টি সাদা বল, দেখো সাদা বল আছে 4টি ও 5টি লাল বল, তার মানে আমার লাল বল আছে হচ্ছে 5টি। দৈবভাবে একটি বল তুলে আনা হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা আছে কয়টা? 4টা, উপরে দিব, তার মানে সাদা বের করতে বলছে, তার মানে উপরে 4 দিব আর ভাগ দিব কি? মোট বল কয়টি? তার মানে 4 আর 5 যোগ করলে কত হবে? 9, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4/9, 4/9 খতে আছে খ অ্যান্সার। একটি বাক্সে লাল বল 14টি, সাদা বল 20টি, কালো বল হচ্ছে 16টি আছে। বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে আমরা উপরে লিখব। সাদা আছে কয়টা? সাদা আছে 20টা, তার মানে উপরে লিখব 20 আর নিচে লিখব হচ্ছে টোটাল কয়টা বল আছে। 14 আর 20 যোগ করলে হবে 34, 34 আর 16 যোগ করলে কত হবে? 50, তার মানে নিচে লিখবো 50, 0 আর 0 কাটা দাও, তার মানে 2/5 হবে, 2/5 গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো একটি বাক্সে 12টি লাল, 16টি সাদা, 14টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে যার সম্ভাবনা বের করতে বলছে সেটাকে আমরা উপরে লিখব। সাদা আছে কত? 16, তার মানে উপরে দিব 16 আর নিচে দিব টোটাল বলগুলোর যোগফল, তার মানে 12 আর 16 যদি যোগ করলে আসে হচ্ছে 28, 28 আর 24 যদি যোগ করি তাহলে 28 আর 24 যদি যোগ করলে আসে হচ্ছে 52। এবার 4 দিয়ে যদি কাটি, তার মানে এখানে 4 হবে, এখানে 4 দিয়ে কাটলে হবে 13, তার মানে আসে 4/13, তার মানে অ্যান্সার হচ্ছে খ। একটি থলেতে 12টি নীল, 16টি সাদা, 20টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা বল আছে কয়টা? তার মানে উপরে হবে হচ্ছে 16টি সাদা বল আছে আর টোটাল বল কয়টা আসে সেটা হবে নিচে। দেখো 12 আর 16 যোগ করলে হয় 28, 28 আর 20 যোগ করলে হবে হচ্ছে 48, তার মানে 48 লিখবো। এবার যদি আমরা 16 দিয়ে কাটি, 3 16 48, তার মানে আসে 1/3, 1/3 ঘতে আছে ঘ অ্যান্সার। এই 4টা অঙ্ক আগের অঙ্কগুলার মতোই, তুমি যদি আগের অঙ্কগুলা ভালো করে বুঝো তাহলে এই 4টা অঙ্কও পারবা। শফিক 32টি নীল বল, 24টি লাল বল, 40টি সাদা বল একটি থলেতে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বল তুলে নিল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দেখো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে এখন দেখো আমরা উপরে কি লিখব? তাহলে সাদা আছে হচ্ছে 40টি আর সাদা না কয়টি? লাল আছে 24টি, নীল আছে হচ্ছে 32টি, তাহলে আমরা 32 যোগ
24 যদি করি তাহলে আসে হচ্ছে 56, তার মানে সাদা না হচ্ছে 56, তার মানে উপরে লিখবো হচ্ছে 56 আর নিচে লিখবো হচ্ছে টোটাল বলে যোগ করব। তার মানে আমরা যোগ করলে কত পাবো, 32 যোগ 24 যোগ যদি 40 করি তাহলে আসবে হচ্ছে 96, তার মানে ভাগ হবে হচ্ছে 96। এখন যদি আমরা 8 দিয়ে কাটি, দেখো আমরা যদি 8 দিয়ে কাটি এখানে হবে হচ্ছে 7, এখানে 8 দিয়ে কাটলে হবে হচ্ছে 12, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 7/12, এটা ঘতে আছে, ঘ অ্যান্সার। আরেকবার বলতেছি, দেখো বলা আছে সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে দেখো সাদা আছে হচ্ছে 40টি, আর সাদা না হচ্ছে কি, লাল আছে হচ্ছে 24টি, নীল আছে হচ্ছে 32টি, 32 আর 24 যোগ করলে 56 আসে, তার মানে সাদা না হচ্ছে 56টি, তার মানে উপরে হবে 56 আর হচ্ছে নিচে হবে হচ্ছে টোটাল বলের সংখ্যা, টোটাল বল হচ্ছে 96, কাটাকাটি করো তাহলে অ্যান্সার চলে আসবে। একটি থলেতে 4টি লাল, 5টি সাদা এবং 2টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নিলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। এখানে কিন্তু কোনো সমস্যা নাই, লাল আছে কয়টা, লাল আছে হচ্ছে 4টা, তার মানে উপরে দিব 4 আর নিচে দিব কি, সেটা হলো টোটাল বল যোগ করব, 4 আর 5 যোগ করলে কত হয় 9, 9 আর 2 যোগ করলে কত হবে 11, তার মানে 4/11, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো একটি ঝুড়িতে 12টি নীল, 4টি সাদা, 8টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। লাল বল কয়টা, লাল বল কি এখানে আছে, দেখো তো লাল বল আছে, নীল বল আছে, সাদা বল আছে, কালো বল আছে, লাল বল নাই, যেহেতু লাল বল নাই তার মানে উপরে হবে কত 0 আর ভাগ হবে কত, টোটাল বল যোগ করব, তার মানে 12 আর 4 যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 16, 16 আর 8 যোগ করলে কত হয় 24, তার মানে 0/24 মানে আসে কত 0, তার মানে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, তার মানে 0। দেখো এখানে নীল বল আছে, সাদা বল আছে, কালো বল আছে, একটা বল তুললা, এখানে তো লাল বল নাই, তাহলে লাল বল আসবে কোত্থেকে, লাল বল কি তুমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবা, তোমার শ্বশুর আব্বা দিবে না, লাল বল আসার সম্ভাবনা তো এখানে নাই, তার মানে লাল বল আসার সম্ভাবনা হবে হচ্ছে 0, তার মানে অ্যান্সার হচ্ছে ক। একটি বাক্সে 4টি লাল বল, 5টি সাদা বল, 6টি কালো বল আছে, দৈবভাবে একটি বল চয়ন করা হলো মানে তোলা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। দেখো তো এখানে লাল বল কয়টা আছে, লাল বল আছে 4টা, তার মানে উপরে দিব হচ্ছে 4 আর নিচে দিব কত টোটাল বল, 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 আর 6 যোগ করলে 15 হয়, তার মানে 4/15, 4/15 আছে কতে, তার মানে ক অ্যান্সার। একটি বাক্সে 12টি লাল বল, 16টি সাদা বল, 24টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত। তাহলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা, দেখো তো লাল আছে কয়টা, 12টা আছে, আর লাল না কয়টা, দেখো সাদা আছে 16টি আর কালো আছে হচ্ছে 24টি, আমরা 16 যোগ যদি 24 করি তাহলে আমরা কত পাবো, 40 পাবো, তার মানে 40টি হচ্ছে লাল না, তার মানে উপরে দিব, যেহেতু লাল না বলা আছে তার মানে উপরে দিব হচ্ছে 40 আর ভাগ দিব কত, টোটাল বল যোগ করব, 16 আর 24 যোগ করলে হয় 40, 40-এর সাথে 12 যোগ করলে কত হবে 52, তার মানে ভাগ দিব হচ্ছে 52। আমি যদি 4 দিয়ে কাটি, দেখো এখানে হবে হচ্ছে 10 আর এখানে 4 দিয়ে কাটলে হবে 13, তার মানে 10/13, 10/13 আছে হচ্ছে খতে, তার মানে খ অ্যান্সার। এই দুইটা অঙ্ক আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা পারলে এই দুইটা অঙ্ক পারবা। এর পরেরটা দেখো বলা আছে একটি বাক্সে 8টি কালো, 16টি লাল, 24টি নীল বল আছে, দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। দেখো কালো বল কয়টা আছে, 8টা, তার মানে উপরে দিব 8 আর নিচে দিব কি করব, নিচে হচ্ছে আমরা এই টোটাল বলের সংখ্যা যোগ করব, তাহলে দেখো 24 আর 16 যোগ করলে হয় 40, 40 আর 8 যোগ করলে কত হবে 48, তাহলে 48 দিলাম। এবার 8 দিয়ে যদি কাটি তার মানে এখানে 1 হবে আর আমরা এখানে পাবো 6 8 48, তার মানে 1/6 অ্যান্সার, তার মানে গ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো একটি থলেতে 8টি লাল বল, 5টি সাদা বল আছে, দৈবভাবে একটি বল তুলে আনা হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। দেখো তো এখানে কালো বল কি আছে, দেখো কালো বল কিন্তু নাই, তার মানে আমরা উপরে দিব কত 0 আর নিচে দিব কত 8 আর 5 যোগ করলে কত হয় 13, তার মানে 0/13 মানে আসবে কত 0, তার মানে ঘ অ্যান্সার। মূল কথা বল আছে হচ্ছে লাল বল আর সাদা বল, এখন একটা বল যদি তুমি তুলো তাহলে সেই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত হবে, কিন্তু কালো বল নাই তার মানে সম্ভাবনা কত হবে 0 হবে। এখন যদি বলে যে হলুদ বল হওয়ার সম্ভাবনা কত হবে, সেক্ষেত্রেও কি হবে 0 হবে। একটি বাক্সে 5টি লাল, 7টি কালো এবং 3টি সাদা বল আছে,
দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? দেখো কালো আছে কয়টা? কালো আছে হচ্ছে 7টা, তার মানে 7 উপরে হবে আর নিচে হবে হচ্ছে টোটাল কয়টা বল আছে? 5 আর 7 যোগ করলে হয় 12, 12 আর 3 যোগ করলে কত হবে? 15। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 7/15, 7/15 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো 93 থেকে 96 পর্যন্ত এখানে যে কয়টা এমসিকিউ আছে, আগের এমসিকিউটা পারলে তুমি এই এমসিকিউগুলো পারবে। একটি থলেতে 4টি লাল, 5টি কালো এবং 3টি হলুদ বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলো, বলটি কালো হওয়ার শতকরা সম্ভাবনা কত? আগে কালো হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে কালো হওয়ার সম্ভাবনা, কালো বল কয়টা আছে? দেখো তো কালো বল আছে হচ্ছে 5টা, তার মানে উপরে দিব হচ্ছে 5 আর নিচে দিব কি? দেখো 4 আর 5 যোগ করলে কত হবে? 9, 9 আর 3 যোগ করলে কত হবে? 12, তার মানে নিচে দিব 12। যেহেতু এখানে বলা আছে শতকরা সম্ভাবনা, শতকরা বের করতে বলছে, তাহলে আমরা এখানে গুণ দিব 100 দিয়ে, আমরা 100 দিয়ে এবং শতকরা চিহ্ন মানে পার্সেন্টেজ দিয়ে দিব। এবার এটা যদি তুমি ক্যালকুলেটরে প্রেস করো তাহলে আসবে 41.7%, তার মানে ক অ্যান্সার। একটি বাক্সে লাল বল 14টি, সাদা বল 20টি, কালো বল 16টি আছে। বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো বল আছে কয়টা? কালো বল আছে হচ্ছে 16টি, আর দেখো লাল বল আছে 14টি আর সাদা বল আছে হচ্ছে 20টি। 14 আর 20 যোগ করলে হয় 34টি, তার মানে 34টি কিন্তু কালো বল না। তার মানে যেহেতু কালো বল না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে আমার 34টি হচ্ছে কালো বল না। তার মানে আমার হলো অনুকূল ঘটনা কত হবে? উপরে দেবো হচ্ছে 34 আর নিচে দেবো হচ্ছে টোটাল ঘটনা সংখ্যা, তার মানে 14, 20 আর 16 যোগ করলে আসে হচ্ছে 50। এখন আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে 17 আর এখানে হবে হচ্ছে 25, তার মানে অ্যান্সার হবে 17/25, তার মানে ঘ অ্যান্সার। একটি বাক্সে 2টি কালো, 2টি লাল, 5টি নীল বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? নীল বল কয়টি আছে? 5টা, তার মানে উপরে দিব হচ্ছে 5 আর মোট বল আছে কয়টা? দেখো 2 আর 2 যোগ করলে হবে 4, 4 আর 5 যোগ করলে হবে 9, তার মানে হবে হচ্ছে 5/9, 5/9 কতে আছে? ক অ্যান্সার। তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে পরের 3টা অঙ্কও পারবা, পরের 3টা অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। এরপরে দেখো একটি থলেতে নীল বল 10টি, সাদা বল 14টি, কালো বল 18টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে নীল আছে হচ্ছে 10টি আর নীল না কত? দেখো সাদা বল হচ্ছে 14টি আর কালো বল হচ্ছে 18টি। দেখো 14 আর 18 যদি আমরা যোগ করলে হয় 32টি, তার মানে 32টি বল হচ্ছে নীল না, তার মানে উপরে হবে হচ্ছে 32, ভাগ হবে কত? মোট বলের সংখ্যা 18, 14 যোগ করলে হয় হচ্ছে 32, 32 আর 10 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 42। এখন 2 দিয়ে যদি কাটি তার মানে এখানে হবে হচ্ছে 16 আর এখানে হবে হচ্ছে 21, তার মানে আসে হচ্ছে 16/21, ঘতে আছে ঘ অ্যান্সার। এই অঙ্কটার মতো পরের 2টা অঙ্ক একই রকম, নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। এই 2টা অঙ্কও কিন্তু আগের অঙ্কর মতোই, তুমি যদি আগেরটা পারো তাহলে এইটাও পারবা। এরপরে দেখো বলা আছে একটি থলেতে 4টি লাল, 5টি কালো, 3টি হলুদ বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলো, বলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে কি সবুজ বল আছে? তোমরা নিজেরাই দেখো তো সবুজ বল আছে? সবুজ বল নাই, তার মানে উপরে হবে হচ্ছে 0, ভাগ হচ্ছে টোটাল বল কয়টা? সেটা হলো যে 4 আর 5 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে হবে কত? 12, 0 ভাগ 12 মানে কত আসে? 0। তার মানে একবারে অ্যান্সার বলে দিতে পারবা, যেহেতু লাল বল আছে, কালো বল আছে, হলুদ বল আছে। এখন যদি তুমি সেখান থেকে বল তুলো সেক্ষেত্রে তো সবুজ বল থাকবে না, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 0। একটি থলেতে লাল বল 12টি, সবুজ বল 8টি, হলুদ বল 4টি। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? দেখো হলুদ বল আছে 4টা, তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা কত হবে? তার মানে উপরে হবে হচ্ছে 4 আর নিচে হবে হচ্ছে টোটাল বল যোগ করব, 12 আর 8 যোগ করলে হবে 20, 20 আর 4 যোগ করলে হবে 24। এবার যদি আমি 4 দিয়ে কাটি তাহলে এখানে 1 হবে আর 4 দিয়ে কাটলে এখানে 6 হবে, তার মানে 1/6, খতে আছে খ অ্যান্সার। একটি ঝুড়িতে 4টি লাল, 5টি সাদা ও 9টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, মার্বেলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? দেখো তো এখানে হলুদ মার্বেল আছে, হলুদ মার্বেল নাই, সুতরাং হলুদ হওয়ার সম্ভাবনা কত হবে? 0। একটি বাক্সে লাল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 24টি। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? এখানে বলছে লাল বা সাদা। দেখো লাল বল কত আছে? 12টি,
সাদা বল কতটি আছে? 16টি। তাহলে লাল বা সাদা, যদি লাল বা সাদা বলে তাহলে লাল বল এবং সাদা বল যোগ করব। তাহলে 12 আর 16 যদি যোগ করি তাহলে 28 আসে, তার মানে উপরে দিব হচ্ছে 28 আর নিচে দিব কি টোটাল আমরা যোগ করব। তাহলে 12, 16 আর 24 যদি যোগ করি, যোগ করলে আসে হচ্ছে 52। এবার যদি আমরা কাটাকাটি করি, যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4 7 28 আর এখানে 4 দিয়ে কাটলে হবে হলো 4 13 52। তাহলে আমার পাবো হচ্ছে 7/13, তার মানে ঘ অ্যান্সার। এই অঙ্কটা আগের অঙ্কের মতো। এরপরেরটা দেখো, একটি ঝুড়িতে 15টি সাদা, 10টি কালো, 20টি লাল বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা বা লাল, সাদা অথবা লাল হওয়ার সম্ভাবনা কত? দেখো অথবা বলা আছে, সাদা অথবা লাল। তাহলে যদি সাদা বা লাল বা সাদা অথবা লাল বলে তাহলে সাদা আর লাল যোগ করব। দেখো 15 সাদা আছে, সাদা বল আছে 15টি আর লাল বল আছে হচ্ছে 20টি। তাহলে 15 আর 20 যোগ করলে কত হবে? 35। তার মানে 35 উপরে লিখবো আর নিচে হবে কত? টোটাল বল যোগ করব। টোটাল বল যোগ করলে আসে হচ্ছে 45, তার মানে 45 দিব। এবার যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 7 35 আর 5 দিয়ে কাটলে 5 নং 45, তার মানে 7/9। 7/9 ঘতে আছে, ঘ অ্যান্সার। একটি ঝুড়িতে 4টি লাল, 5টি সাদা, 9টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত? মানে মূল কথা বলছে যে কালো হওয়ার সম্ভাবনা বের করবা, তারপরে লাল হওয়ার সম্ভাবনা বের করবা, তারপরে যোগফল বের করতে বলছে। এখানে বলছে লাল এবং কালো হওয়ার সম্ভাবনার যোগফল। তার মানে আমরা আগে কালো হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে কালো হওয়ার সম্ভাবনা যদি বের করতে চাই তাহলে আমার দেখো কালো আছে কয়টা মার্বেল? আছে হচ্ছে 9। তাহলে উপরে দিব 9 আর টোটাল মার্বেল কত আছে? দেখো 4 আর 5 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে কত হবে? 18। তার মানে দেখো 9/18, তার মানে কালো হওয়ার সম্ভাবনা হবে 9/18। আর লাল হওয়ার সম্ভাবনা কত হবে? লাল হওয়ার সম্ভাবনা কত হবে? দেখো লাল আছে কয়টা? 4টা, তার মানে উপরে দিব হচ্ছে 4। আর দেখো টোটাল বল আছে কয়টা? বল আছে হচ্ছে 18, 4/18। এবার দেখো এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা আর এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। এখানে বলা আছে কালো এবং লাল হওয়ার সম্ভাবনা যোগফল। তাহলে কালো হওয়ার সম্ভাবনা এইটা, লাল হওয়ার সম্ভাবনা এইটা। এবার দুইটা আমার যোগ করতে হবে। তাহলে যদি যোগ করি তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 18। 18 যোগ করলে তার মানে 9 যোগ 4 আসবে, তার মানে আসে হচ্ছে 13/18। 13/18 ঘতে আছে, তার মানে অ্যান্সার ঘ। এতক্ষণ লাল বল, কালো বল, এগুলো এইসব বল বলা হয়েছে। এবার আসো কলা কথা বলা আছে। একটি থলেতে কলা, আম এবং কমলার কথা বলা আছে। একটি থলেতে 16টি আম, 20টি কলা, 24টি কমলা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো, ফলটি কলা হওয়ার সম্ভাবনা কত? তাহলে কলা আছে কয়টা? কলা আছে 20টা, তাহলে উপরে দেব 20 আর নিচে দেব কি? এগুলো আমরা যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত পাই? দেখো সেটা হলো 16 যোগ 20 যোগ 28 যোগ করলে আসে হচ্ছে 64, তার মানে আমরা নিচে দিব হচ্ছে 64। আমরা যদি 4 দিয়ে কাটি তার মানে এখানে 5 হবে, 4 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 16, তার মানে 5/16 খতে আছে, খ অ্যান্সার। আগের অঙ্কটা এই অঙ্কটা একেবারে সেম অঙ্ক। একটি থলেতে 16টি আম, 20টি কলা, 28টি কমলা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো, ফলটি আম না হওয়ার সম্ভাবনা কত? দেখো আম আছে হচ্ছে 16টি, কলা আছে হচ্ছে 20টি, 28টি আছে হচ্ছে কমলা। দেখো 20 আর 28 যদি যোগ করি, যোগ করলে আসে হচ্ছে 48টি। 48টি হচ্ছে আম না, তার মানে 48 দিব হচ্ছে উপরে আর টোটাল ফলের সংখ্যা যোগ করে আমরা দেব হচ্ছে নিচে। তাহলে 16, 20 আর 28 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 64। এবার যদি 16 দিয়ে কাটি তার মানে এখানে 3 হবে, এখানে 16 দিয়ে কাটলে হবে 4, তার মানে 3/4 অ্যান্সার, তার মানে ঘ অ্যান্সার। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মে মাসে 21 দিন বৃষ্টি হয়েছিল। দেখো মে মাসে 21 দিন বৃষ্টি হয়েছিল, তাহলে 17ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। দেখো মে মাস কত দিনের সেটা কিন্তু আমাকে জানতে হবে। দেখো আমরা জানি, আমরা এটার ক্ষেত্রে জানি যে যদি আমরা এটা ধরি জানুয়ারি মাস, তার মানে 31 দিনে। আর এই যে ফেব্রুয়ারি মাসে 28 দিনে বা 29 দিনে হয়। মার্চ মাস 31 দিনে। তারপরে দেখো এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। তারপরে মে মাস হচ্ছে 31 দিনে। তার মানে মে মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আমার মে মাস হচ্ছে 31 দিনে, তার মানে আমার নিচে আসবে হচ্ছে 31
আর মে মাসে বৃষ্টি হয়েছিল কতদিন? বৃষ্টি হয়েছিল 21 দিন, উপরে হবে হচ্ছে 21। যেহেতু একদিন নিয়েছিস, 17ই মে, 17 মে হচ্ছে একটা দিন, সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে? তার মানে আমার মে মাসে বৃষ্টি হয়েছে কত? 21, তার মানে 21 হবে উপরে। আর মে মাস কত দিনে? মে মাস হচ্ছে 31 দিনে, তার মানে উত্তর হবে 21/31, তার মানে গ অ্যান্সার। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক উপকারে এসেছে। যারা এখনও আমার ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ বা ইজি সিরিজের বই সংগ্রহ করো নাই, তারা দ্রুত সংগ্রহ করবা, তাহলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।